আজকে আপনাদেরকে পিএলসির প্রোগ্রাম দ্বারা টাইমিং সার্কিটের প্রোগ্রাম তৈরি করে দেখাবো। তো দেখুন, আমি প্রথমে স্টার্ট সুইচ নিলাম একটি এবং আরেকটি স্টপ সুইচ নিয়েছি। এখন আমি একটি ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল নেব। তো কয়েল সাধারণত P40 বা P20 থেকে শুরু হয়। তারপর আমি এই কয়েলটির একটি লেস করে দিব। লেস করার জন্য P40 দিয়ে একটি লেস নিতে হয়। লেস নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি টাইমার সেটিং করব। তো আমি একটি অন ডিলে টাইমার সেটিং করলাম। টাইমিংয়ের টাইম দিব সাধারণত 2 সেকেন্ড। তো 2 সেকেন্ড দেওয়ার পরে এখন আমি আরেকটি কন্ডাক্টরের কয়েল নিব। তো আমি একটি কয়েল নিচ্ছি, সেই জন্য সুইচিং হিসাবে টাইমিংয়ের T00 প্রোগ্রামের সুইচ হিসাবে ইউজ করলাম এটিকে। এখন আমি একটি কন্ট্যাক্ট নিলাম এবং এই কন্ট্যাক্টকে লেস করে দিলাম। এখন আমি আরেকটি অন ডিলে টাইমার নিব এবং এটিও 2 সেকেন্ড দিব এবং এটির আউটপুটটা আমি লেস করে দিব প্রথমটার সাথে। তার আগে আমি টাইমারের একটি এনো কন্ট্যাক্ট ধরিয়ে দিলাম প্রথম কন্ট্যাক্টের সাথে এবং দ্বিতীয় কন্ট্যাক্টের সাথে টাইমারের T002টা ধরিয়ে দিলাম। এখন আমি আরেকটি কাজ করব, সেটা হচ্ছে আমাকে লেস করতে হবে যে দ্বিতীয়টা শেষ হয়ে যেন আবার প্রথমটা ধরে, সেই জন্যে আমি T001 দিয়ে এটিকে স্টার্ট সুইচের সাথে লেস করে দিলাম। তো এখন আমি ইন্ট করব প্রোগ্রামটি শেষ করার জন্য। ইন্ট দিয়ে দিব, ইন্ট লাইন দিয়ে ক্লোজ করে দিলাম। এখন আমি এটি সিমুলেশন করব। সিমুলেশন করে দেখব যে এটি লাইভে চলে কিনা। তো দেখুন, আমার সিমুলেশন করা হয়ে গেছে। এখন আমি একটু চেক করে দেখব এটি ঠিক আছে কিনা। দেখুন, স্টার্ট সুইচে প্রেস দিলাম, সাথে সাথে কিন্তু লোডটি অন হয়ে গেল এবং 2 সেকেন্ড পরে কিন্তু এটি আবার চেঞ্জ হয়ে দ্বিতীয়টা ধরলো এবং প্রথমটা বন্ধ হইলো। তো এইভাবে প্রতিনিয়ত কিন্তু এইভাবে চলতেই থাকবে। তো এগুলো আমরা ব্লিঙ্কিং সার্কিট ও টাইমিং সার্কিট বিভিন্ন জায়গায় টাইমিং অনুযায়ী যেটা করে, যেমন রিভার্স ফরওয়ার্ড টাইমে চলে সেরকম অনুযায়ী কিন্তু এগুলো আমরা সেট করতে পারবো। তো এরকম ব্লিঙ্কিং টাইমিং সার্কিট বিভিন্ন জায়গায় সেট করা হয়। এরকম অন্যান্য ভিডিও, তারপরে হচ্ছে অন্যান্য ইলেকট্রনিক্স ও অটোমেশনের ভিডিওগুলো আমি প্রতিনিয়তই আপলোড করে থাকি আমার চ্যানেলে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে